আজ প্রায় 4.5 বছর অতিবাহিত হলেও এখনও কোনো মিল চালু হয় নাই। বিগত আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে ব্যক্তি মালিকানা লিজ দিয়ে মিল চালাতে গিয়ে ব্যর্থ হয়েছে। কিছু কিছু মিল লিজ নিয়েও মালিক উৎপাদন করছে না। প্রায় বলতে গেলে 2-1টি বাদে সকল মিল এখনও বন্ধ। উৎপাদন বন্ধকৃত 25টি পাটকলের মধ্যে 5টি পাটকল যথাক্রমে খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, জাতীয় জুট মিল, কর্ণফুলী জুট মিল, ফোরাত কর্ণফুলী জুট মিল শ্রমিকদের 2015 সালের মজুরি কমিশনের বকেয়া সহ অন্যান্য কোনো পাওনা পরিশোধ না করে উক্ত 5টি পাটকলের শ্রমিকদের শূন্য হাতে বিদায় করেছে। আমরা মনে করি বিদেশি চক্রের জালে বিগত স্বৈরাচারী সরকার করোনাকালীন সময় তাদের প্রভুদের সন্তুষ্টির জন্য সরকারি পাটকলগুলি একসাথে বন্ধ করে দিয়েছে। কোনো রাষ্ট্রপ্রধান কখনো জনগণের সাথে মিথ্যা কথা বা প্রতারণা করিতে পারে না। যখন পাটকলগুলি উৎপাদন বন্ধ করা হয় তখন বলা হয়েছিল অনেক দিনের পুরাতন মেশিন দিয়ে মিলগুলো চলছে, তাই নতুন মেশিন সংযোজন করে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে আবার 3 মাসের মধ্যেই পুনরায় মিলগুলি চালু করা হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। মিলগুলি হইতে কিছু কিছু মিল লিজ দিয়ে ব্যক্তি মালিকানা দেওয়া হয়েছে। যে সমস্ত মালিকগণকে লিজ দেওয়া হয়েছে তারা কখনোই পাট বা পাটজাত পণ্যের সাথে যুক্ত ছিল না। আজকে আমরা মনে করি যে বর্তমান অবস্থায় মিলগুলি লোকসানের সম্ভাবনা নাই, কারণ এখন কোনো স্থায়ী শ্রমিক নাই। মিলের কর্মকর্তা কর্মচারীগণও চাকরি হারানোর আতঙ্কে আছে। ফলে মিলের পরিবেশ শান্ত, নিরাপদ ও উৎপাদন সহযোগী। এ অবস্থায় মিলগুলি চালু হলে মিল এলাকায় আবার কর্মচাঞ্চল্য ফিরে আসতো।